Jack Sparrow. Great tail catfish. আজকে বাসে করে যাবো, সবসময় আমরা বাইরে উবারে করে যাই। কফি নিয়ে যাও। পড়ে যাবে রাফি ওদিকে গেছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা উঠে যুদ্ধ শুরু হয়ে গেছে। পাউরুটি ছিল, ভাবলাম ভেজে ফেলি, নষ্ট হয়ে যাবে, ডেট আগামীকাল চলে যাবে। পাউরুটিটা শেষ করে যেতে চাচ্ছি, মানে কোনো কিছু যাতে রান্না বাড়া করতে না হয়, যা আছে খাবার দাবার, ডোনাট আছে একটা, তারপর হচ্ছে পাউরুটি আছে, রান্না করা খিচুড়ি আছে, ডিপ ফ্রিজে ফ্রাই আছে, নামাইছি, এগুলো গরম করে খেয়ে ফেলবো। তারপর আমরা যাবো হচ্ছে 4টা সাড়ে 4টার দিকে আর কি। পিছন দৌড়তে দৌড়াতে পাউরুটি পুড়ে গেছে। কে রাতে সিঙ্গারা বানানোর পরে থাল বাসন না ধুয়ে রান্না করে পরিষ্কার না করে একবারে উপরে চলে গেছি, কারণ অনেক টায়ার্ড ছিলাম, কালকে ঘুমাইতে চলে গেছি। তো সকালে উঠে আইসা এগুলো ধুইলাম, সব কিছু করলাম। মুরগির ফ্রাইটা নামাই রাখছি, এটা হচ্ছে যে খুশবুর বিয়ের অনুষ্ঠানের ফ্রাই, ডিপ ফ্রিজে রাখছিলাম। তো 3 পিসি আছে, ভুলে গেছিলাম আমি। বাবু তো খালি মাছ দেখতে চায়, তো আমরা কয়েকদিন ধরে চিন্তা করতেছিলাম বাবুরে অ্যাকুরিয়াম দেখাইতে নিয়ে যাবো। গুগল ম্যাপে সার্চ দিয়ে আমার একটা পছন্দ হয়েছে, রাফির একটা পছন্দ হয়েছে, তো ভাবলাম আজকে একটা যাবো, আগামীকালকে একটা যাবো ইনশাল্লাহ, ইচ্ছা আছে। আর আজকে হইতেছে জাপানিতে একটা ফেস্টিভ্যাল হবে জর্জ টাউনের ওইদিকে, তো ওইদিকে যাবো। রাফির এজেন্ট হইতেছে মেসেজ পাঠাইছে। তো প্রথমে হচ্ছে অ্যাকুরিয়ামে যাবো, পরে অ্যাকুরিয়াম থেকে হইতেছে ইসে যাবো, ওই ফেস্টিভ্যালে যাবো। ফায়ার ওয়ার্ক দেখে আসার ইচ্ছা আছে, আস্তে আস্তে রাত হতে পারে অনেক, তো ওইভাবে প্রিপারেশন নিয়ে যাবো। এই জন্যই আর কি সকালে ও খেয়ে নিলাম, আর রাতে দেখা যাক ওই ফেস্টিভ্যালে হচ্ছে খাবার দাবার পাওয়া যাবে, ওগুলো খাবো ইনশাল্লাহ। তো আজকে বাসে করে যাই, হাতে যেহেতু সময় আছে, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, কখনো চড়ি নেই। এর আগে আমেরিকাতে বাসে চড়ছিলাম, খুবই বোরিং লাগতো, কারণ অনেক স্লো মানে চলতো আর অনেক স্টপেজে থামতো। তো দেখা যাক এটা কেমন হয়। আজকে অনেক রোদ, সাংঘাতিক গরম। খিচুড়ি আছে আগের, এখন তেলও দিইনি, কোনো মশলাই দিইনি, বাবু খাবে বলে। এখন মশলা দিইনি দেখে বেশি ও খায় নাই। বেগুন সিদ্ধ করে রাখছিলাম ফ্রিজে, ওইটা ভর্তা বানাবো। বাবুকে ঘুম পাড়ায় দিয়ে আসছি। পেঁয়াজ বেরেস্তা বেশি করে রেখে দিই, যাতে পরে রান্না ইউজ করতে পারি। এখন হচ্ছে খিচুড়িতে আমি কোনো পেঁয়াজ টেয়াজ দিই নাই, এখন হচ্ছে খিচুড়িতে একটু পেঁয়াজ দিয়ে দিব, বেরেস্তা। পেঁয়াজ পাতা লাগিয়েছিলাম, পেঁয়াজ পাতা হয়েছে মাশাআল্লাহ। এই অ্যালোভেরা গাছটা আমার বোন দিছিল, এটার অবস্থা খারাপ, এটা হলুদ হয়ে গেছে, মনে হয় এটার গোড়াটা পচে গেছে, দেখার সময় পাইনি এর মধ্যে। আর জাস্ট এই ড্রেসটা আমার বাবু হওয়ার পরে আমাদের বিবাহ বার্ষিকীতে রাফি গিফট করছিল আমারে। দৌড়ায় যেতেছি, বাস ধরতে হবে, কোনো মতে রেডি হয়েছি, পুরা।
আসছে দেখো তো। ডাইনো, হ্যাঁ ডাইনো ডাইনো মা, কোনো ভয় নাই। হ্যাঁ বাবা মাছ ধরো ধরো ধরো। এটা 6:30 পরে ক্লোজ, তো একদম লাস্ট এন্ট্রি পাইছি আমরা 2টা টিকিট, এটা লাস্ট এন্ট্রি ছিল, এরপরে ক্লোজ। তারপর এটা দেখে আবার জুরাসিক পার্কে যাবো, ওইটারও লাস্ট এন্ট্রি। জি বাবু, আমার ছেলে অনেক এক্সাইটেড, অনেক খুশি মাছ দেখে। ও কয়দিন ধরে খালি মাছ মাছ করছিল। এই যে আবার মাছ মাছ, বড় মাছ। হ্যাঁ ধরো ধরো। মাছ মাছ ধরো। চাপু পিস পিস। কচ্ছপ ধরো ধরো, আবার ধরো। হয় নাই, কাছাকাছি। ওকে, দিস ইজ দ্য এক্সিট। কি মা? না বাবা, আর স্প্রাইট খায় না, এটা পচা জিনিস। এটা খাও তাহলে দিব, এটা খাও তাহলে দিব। হ্যাঁ এই তো, গুড বয়। আমরা অ্যাকোয়ারিয়াম আর জুরাসিক পার্কে ঘুইরা টায়ার্ড হয়ে গেছি, আমি খাইতে বসে গেছি। আসলে এখানে পুরোটাই ফুড কোর্ট এই সাইডের। পুরা শহর দেখা যেতেছে। হ্যাঁ, এই যে পেনা হিলও দেখা যেতেছে, দেখা যেতেছে। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর, অনেক সুন্দর ভিউ। তো একটু আগে আসতে পারছি, ভালো হয়েছে। তাহলে দিনের আলোতে দেখলাম, রাতের অন্ধকারে কিরকম লাগে ওইটাও দেখে একবারে যাবো ইনশাল্লাহ। বাবু না বাবা, পুরো শহরটা একদম দেখা যাচ্ছে এখান থেকে। আমার ছেলে খুব খুশি।
বিটকয়েনের দাম বাড়ছে? হ্যাঁ এই তো সার্ভিস গেছে কি ওটাই। চলো 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 আব্বু চলো। আমরা ফেস্টিভ্যালে যাচ্ছি, জাপানিজ ফেস্টিভ্যালে অনেক মানুষ যাচ্ছে, অনেক ভিড়, মানে অনেকে যাচ্ছে। খুবই সুন্দর জায়গা, দেখি আমার ভালো লাগতেছে। অনেকে যাইতেছে গা ঘুরা গাইরা। ওয়াও, আমরা ফুড স্টলে থামছি, ঢুকেই যে খাবার নিলাম, এগুলা খাবো হালাল। আচ্ছা দিব বাবা, দিব 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 মা। কি এগুলা? পুরো একটা প্লেট একটা। জাপানিজ ফুড ট্রাই করতে হবে। জাপানিজ ইন্ডিয়ান ফুড খেলে তো হয় না। যেটা পাইছি বাতাস খাওয়ার জন্য অলরেডি, বাবু একটা পাইছে। প্রচন্ড ভিড়, কিচ্ছু করা যাচ্ছে না। একটা চিজ কেক নিচ্ছি, রাফির আমাদের দুজনেরই পছন্দ চিজ কেক। কস্টিউম পরছে বেটায়, তেল লাগাইছে। চিজ কেক নিচ্ছি যে ওইটা। কেমন? সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর রাফিকে থ্যাঙ্কস আনার জন্য। এই যে আলোর মধ্যে আছে, দেখাই দিলাম। রাফি না বলে তো জানতাম না। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে। আর আমাকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। উবার পাইতেছিলাম না, অনেক কষ্টে একটা উবার পাওয়া গেছে। কি করবো, দাঁড়ায় আছি, বৃষ্টি হইতেছে। এই যে বুঝা যাইতেছে না, বৃষ্টি হইতেছে, অপেক্ষা করতেছি। আর একটা আইসক্রিম খেয়ে ফেললাম এই ফাঁকে।